মানুষের ভোটের জন্য জান্নাত বিক্রি করবে, আবার এই জান্নাত বিক্রিতকারীরা কচি কচি মেয়ে নিয়ে ধরা পড়বে। এটা শুধু ইসলামী দল বলি নয়, কোন মুসলমানের জন্য এরকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোন সুযোগ ইসলাম দেয় নাই। তো যারা ইসলামের কথা বলে এরকম কাজ করে, যারা দিনের বেলায় আসে মানুষকে দিনের দাওয়াত দেয়, রাতে যদি এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড করে, তাহলে তাদের চরিত্র কি সেটা জাতি বিবেচনা করবে। তাদের চরিত্রটা এখন জাতির সামনে উন্মোচিত হয়। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, যারা প্রকৃত ইসলামকে ধারণ করবে তারা ইসলামী দল হবে। যারা মুখে ইসলাম বলবে কিন্তু কর্মকাণ্ডে যারা ইসলামের কোনো আদর্শ তাদের কাছে থাকবে না, তারা ইসলামী দল হবে কিভাবে? আমি তো রাজনীতি করি না, তবে এগুলো তো রাজনীতির বক্তব্য। আমার মূল কথা হচ্ছে যে যেই দলে যদি যারা ইসলাম নাম দিয়ে রাজনীতি করতে চায়, তাহলে ইসলামের মৌলিক আদর্শ এবং মৌলিক শিক্ষা, ইসলামের মৌলিক আইন নিয়ে রাজনীতি করা উচিত। এখন মানুষের ভোটের জন্য জান্নাত বিক্রি করবে, আবার এই জান্নাত বিক্রিতকারীরা আবার ছোট ছোট কচি কচি মেয়ে নিয়ে ধরা পড়বে, তাহলে এদের কাছে আর ইসলামের কি আশা করা যায়? তাদের চরিত্রই হচ্ছে এরকম। এটা আমি জানি না, এটা আপনারাই বিশ্লেষণ করেন। এটা তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো যখন সে ধরা খাইলো তখন সবার কাছে ক্ষমা চাইলো। স্ত্রী হলে ক্ষমা চাইবে কেন? স্ত্রী হলে তো ক্ষমা চাইবার কোনো কারণ নাই। স্ত্রী তো তার হালাল একজন বৈধ একজন স্ত্রী। নিউজ ডেস্ক অন্যধারা।